তাড়াহুড়োয় চাবিটা পকেটে ঢুকিয়ে ফেলি। এর মধ্যে টেডি আবার বাক্স থেকে বেরিয়ে পর্দা বেয়ে উঠে পড়ছিল। ওকে কোনো রকমে ধরে বাক্সতে পুরে বেরিয়ে পড়ি। এত কিছুর মধ্যে নিজের ছড়িটা ঘরে ফেলে যাই। টেডি কে? টেডি আমার সহকারী বলতে পারেন। এই যে আলাপ করিয়ে দিচ্ছি। লোকটা হাত বাড়িয়ে একটা কাঠের বাক্সের ডালা খুলে দিল, আর সেখান থেকে মুখ বাড়ালো এক অদ্ভুত দর্শন প্রাণী। লালচে মুখ, ছিপছিপে চেহারা, টকটকে লাল চোখ, আর পায়ে নখ। আমি অস্ফুট স্বরে বলে উঠলাম, আরে এটা তো একটা বিঁজি। ঠিক ধরেছেন ডক্টর ওয়াটসন, টেডি সাপ ধরতে ওস্তাদ। ওকে নিয়েই আমি এখানকার বিভিন্ন ক্যান্টিনে খেলা দেখাই। আপনাদের আর কিছু জানার আছে? একটা অনুরোধ আছে। মিসেস বাকলের কোনো বিপদ হলে আপনার সাহায্য পাবো কি? হ্যাঁ, পাবেন। দরকার হলে আমি পুলিশকে সব কথা জানাবো। মিস্টার উড, আপনাকে যে কতটা অত্যাচার আর কষ্ট সহ্য করতে হয়েছে তা আমি কল্পনাও করতে পারবো না। তবে এটুকু বলবো যে একটা মৃত মানুষের জীবনের কেচ্ছা 5 কান না হলেই ভালো। আর আপনার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা উনি করেছিলেন তার ফল তাকে 30 বছর ধরে ভুগতে হয়েছে। প্রতিদিন কর্নেল বাকলে বিবেকের দংশনে ভয়ে তিলে তিলে জ্বলেছে। আরে ওয়াটসন, ওই দেখো, জানলা দিয়ে মেজর মার্ফিকে দেখা যাচ্ছে। ভদ্রলোক কোথাও একটা যাচ্ছেন মনে হয়। আচ্ছা মিস্টার উড, আমরা আজ আসি। ভালো থাকবেন। হোমস বিদায় জানিয়ে তাড়াতাড়ি সরাইখানা থেকে বেরিয়ে এলো, পিছু পিছু আমিও। মাঝে মাঝে ওর সাথে তাল রাখা মুশকিল হয়। সরাইখানার দরজা দিয়ে বেরিয়ে দেখি হোমস মেজর মার্ফিকে ধরে ফেলেছে। শুনলাম মেজর বলছেন, মিস্টার হোমস, আপনার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। খবর শুনেছেন তো? খুনটুন সব বাজে কথা। তাহলে কি? ডাক্তারি পরীক্ষায় জানা গিয়েছে কর্নেল বাকলের মৃত্যুর কারণ সেরিব্রাল অ্যাটাক, স্বাভাবিক মৃত্যু। তদন্ত এই শেষ হলো। ব্যাস, তাহলে তো সব মিটেই গেল। চলো ওয়াটসন, অ্যালডারশটে আমাদের কাজ ফুরিয়েছে। স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে হোমসের দিকে চোখ গেল আমার। সাধারণত কোনো কেস সলভ করার পর ওর মুখে একটা হাসি খেলে। আজ হাসির ছিটে ফোঁটাও নেই। মাথা নিচু করে হাঁটছে। হেনরি বুডের কথা ভাবছে কি? হয়তো তাই। আমার একটা প্রশ্নের জবাব আমি পাইনি। এবার সেই প্রশ্নটা করলাম। হোমস, বাড়ির পরিচারিকা জেন স্টুয়ার্ট মিসেস বাকলের মুখে ডেভিড নামটা শুনেছিলেন। কর্নেল বাকলের নাম ছিল জেমস, আর এই লোকটার নাম হেনরি। কিন্তু তাহলে ডেভিড কে? দেখেছো ওয়াটসন, এই কথাটা বলতে ভুলেই গিয়েছিলাম। মিসেস বাকলে রাগের মাথায় কর্নেলকে এই নামে ডাকেন, কারণ এই ডেভিডের কাজের সাথে তিনি নিজের স্বামীর মিল পান। রাগের মাথায় অন্য নামে ডাকা? মানে কি হেয়ালি করছো হোমস? হেয়ালি নয়, এই ডেভিড ছিলেন বাইবেলের এক চরিত্র, এক রাজা। ব্যাথশেবার স্বামী ইউরায়াকে তিনি দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য এক যুদ্ধক্ষেত্রে পাঠান, ঠিক যেমন হেনরির সাথে করেছিলেন কর্নেল জেমস বাকলে। এলিমেন্টারি, মাই ডিয়ার ওয়াটসন।